সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাজ ইউজুয়াল আমরা তো একটু দেরি করে উঠি। তারপরে তো আজকে আবার ছুটির দিন, সেই সাথে আবার মাহিনের শরীরটা ভালো না। মাহিন তো শরীর ভালো থাকলে খুব আর্লি উঠে পড়ে। আজকে দেখি 10টায় উঠলো, আমি তো আরও লেট। আমার তো মনে হয় যে 11:30টায় উঠলে ঠিক হয়। রাতে এত লেট নাইট ঘুম হয় তা বলার মতো না। তো যাই হোক, বড়ো ছেলে গেছিল একটু খেলতে, সে বাসায় চলে এসে বলতে আম্মু ক্ষুধা লাগছে। তো খুব দ্রুত চলে আসলাম রান্নাঘরে, তাহলে না হয় রুটিগুলো ভেজে নিই। রান্নাঘরটা রাতে একদম ঝকঝকে চকচকে করে রাখছে, একদম গোছানো। কিন্তু মনে হচ্ছে যে আমি রান্নাঘরে ঢুকছি আর রান্নাঘরে এলোমেলো হবে না, তা তো হতেই পারে না। বারবার মনে হচ্ছে যে যদি এরকমই থাকতো। এত অগোছানো হয় রান্নাঘরটা, তা বলার মতো না। তো যাই হোক, আমি একটু চামিচ খুঁজতেছি, ওয়েদারটা একটু ভালো হয়েছে। তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আসি। এক ওয়াশিং মেশিন কাপড় ভর্তি করে দিলাম, এখন দেখা যায় আল্লাহ ভরসা। আর এখানে আছে গাজর আর আলু ভাজি, সাথে ডিম ভাজি বা ডিম পোস্ট করতে হবে, ভাজি করতে হবে ডিম। এই হলো সকালবেলা শুরু। তবে ওয়েদারটা যেহেতু ভালো, মানে আশা করতেছি যে সারাটা দিন মনে হয় ভালোই যাবে। বৃষ্টি আল্লাহ রহমত অবশ্যই ঠিক আছে সেটা, কিন্তু একদম বেশি বৃষ্টি আবার বেশি বিড়ম্বনা আর কাজ বাড়ায়, প্রচণ্ড পরিমাণে কাজ বাড়ায় ফেলে। এই আর এবার মানে আটাটা মনে হয় বেশি কি জানি একটা মিক্স থাকে। যাই হোক, বলতে পারতেছি না। মানে রুটি যত ভালো করে বানাক, মানে ইয়াতে কেমন যেন একটু লেগে যাচ্ছে নরম হলে। মাঝে মধ্যে আটা এরকম হয়, তখন একটু খালা দিয়ে কষ্টই হয়। আমি তো দেখা যায় যে রান্না বান্না কম করি, বা রান্নার রেডিও তো খালাই ম্যাক্সিমাম করে। তো যাই হোক, ওই খালাটা তো অসুস্থ। তো নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিই। তো খাবার টেবিলে দিয়ে দিছি। আমার কিন্তু রুটি একটু ব্রাউন কালার হলে ভাল লাগে সাদা সাদার চেয়ে। অনেকে আবার একদম সাদা রুটি পছন্দ করে, আমার কাছে আবার সেটা দেখতে ভাল লাগে না, খেতেও ভাল লাগে না। আর এই যে আমার সিক বেবি। আব্বু এখন কেমন আছো বলো তো আব্বু? আগে থেকে ভালো আলহামদুলিল্লাহ বলো। মন খারাপ একদম। মাহি মিশন বসে পড়াবো। তো যাই হোক, ছেলেদের নিয়ে সকালবেলা নাস্তাটা না হয় শেষ করে ফেলি, তারপর অনেক কাজ আছে। মাহিন একটা কলানি বানাবো। আর এই যে আমার মিশন, সে মানে বল খেলতে গেছিল, কালো হয়ে গেছে। নিয়ে নাও সব নিয়ে নাও। মাহিনকে দিয়ে দাও তো মিশন, মাহিন শিখ না। দাবার শেষ করার পরে টেবিলের জাস্ট এই অবস্থা। আর বলছিলাম না যে আমি রান্নাঘরে আসবো, রান্নাঘরে এলোমেলো হবে না, তাই কি আর হয়? এই যে আমার রান্নাঘরের এই অবস্থা, বিজি খিস্ত্র অবস্থা। আর আমার খালারা ইদানিং কী করে, তেল শেষ হয়ে গেলে তেল আর ঢালে না ঢেলে আমার জন্য রাখা যায় যে খালা ঢালবে নি। খালারাও পাজি হয়ে গেছে, আজকে আসুক আগে। কাঁচামরিচ পেঁয়াজ কিচ্ছু কাটা ছিল না। আমার শিরিন খালাটা অসুস্থ থাকলে আমার জন্য একদম বেশ সমস্যা হয়ে যায়। এই যে তেলের জারটা, তেল ঢালা লাগবে, ঢালেই নেই খালারা। এই হলো অবস্থা, কাজ একটার সাথে একটা। আর এই রান্নাঘরে আবার কতগুলো বাসন বের হয়ে গেল, এগুলো মাজতে হবে। তার সাথে আবার টেবিলটা না হয় আগে গোছায় আসি, কারণ ডাইনিং টেবিল যদি গোছানো না থাকে, হঠাৎ করে কেউ না কেউ চলে আসে, তখন দেখা যায় যে একদম বিজি খিস্ত্রি অবস্থা হয়। আর এই যে আমার মিশন, চা দিলাম, সে বলতেছে আম্মু এখন চা খাবো না। ও এগুলোই করে, চা দিলে বলে খাবো না, না দিলে বলে আম্মু চা দাও। তারপরে আবার আসতে হবে রান্নার কাছে মানে আজকে ফ্রিজে যা আছে সেগুলো শেষ করতে হবে। ফ্রিজে এমন মানে জ্যাম হয়ে রয়েছে, মানে তা বলার মতো না। মানে আমার মানে ফ্রিজের অবস্থা হয়েছে একদম বঙ্গবাজারের মতো। এই যে কি এমন দেখা যাচ্ছে, আমার নিজের কাছে নিজেকে আগিন করতেছে। এই খেজুরগুলো একটা বক্সে তুলে রাখতে হবে, না হলে আটতেছে না এখানে। আর সাথে যে মিষ্টি টিষ্টি হাবি যাবি, বিশেষ করে হাঁড়ি পাতিল যা আছে প্রত্যেকটাতেই সব তরকারি এই যে ফ্রাই প্যান সব ফ্রিজে ঢুকে গেছে। আল্লাহ, আমার জীবনে ফ্রিজে এরকম হয় না। তো যাই হোক, আজকে ফ্রিজের যা আছে দুপুরবেলা শেষ করে ফেলে তারপরে অন্য চিন্তা ভাবনা। বৃষ্টির কারণে এত কাপড় চোপড় হয়েছে, দেওয়ার জায়গা পাচ্ছিলাম না, কোনো রকম দিয়ে দিলাম। আর বৃষ্টিতে আর এই যে আরও কাপড় চোপড় এরকম 3 বারান্দায় স্তূপ হয়ে রয়েছে। তো যাই হোক, বৃষ্টিতে যা হয়েছে, কিন্তু আমার একদম বাড়ি ঘর মনে হচ্ছে যে বসবাসের অযোগ্য হয়ে গেছে এরকম। সব দিক থেকে মনে হয় যে এই জায়গাগুলোতে বৃষ্টির পানিতে একদম। আর কেন যেন বৃষ্টি সবসময় জানালা যেদিকে থাকে সেদিকে স্যাঁচাটাই লাগে, সব সময় এগুলো করে। চাদরটা চেঞ্জ করা খুব দরকার ছিল, কিন্তু আজকে আর ওয়াশিং মেশিনে জায়গা হবে না।
এই জন্য বললাম যে না আজকে আর না, কালকে। প্রত্যেকটা কোনায় কোনায় হাত দিতে হবে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে ভালো হতো, কিন্তু সকালে যে উঠতে পারি না, এই কারণে দেরি হয়ে যায়। শিরিন খালা আজকেও সুস্থ হয় নাই, তার মনে হয় আজকেও আসবে না। কি করবো আর, অসুখ বিসুখ কিছু বলার নাই, করারও নেই। তো ভাবতেছি কালকে না হয় চেঞ্জ করে দিব নি। আর তো খড়ি ফার্নিচারের কথা কি বলবো, এখানকার ম্যাটটা কেমন যেন একটু, এই ম্যাটগুলো কেমন যেন ভালো থাকে না। মানে চায়নার পণ্য এসে মার্কেট ভর্তি হয়ে গেছে, এখন দেখা যায় যে হয় না, কি যেন বলে, কোনো কিছুই লাস্টিং করে না। এমনি ঠিকই থাকে, কিন্তু কেমন যেন একটু ময়লা ময়লা হয়ে যায়, 2 মাসই পারা যায় না। আর একটা আনতে হবে সাকিবের ওখান থেকে, ভাবতেছি 2-1-এর মধ্যে। না হলে এই খড়ি ফার্নিচার এখন মোছার সাথে সাথে মনে হয় যে 2 ঘন্টায় যায় না, আবার যেরকম সেরকমই হয়ে থাকে। আজকে অনেক কাজ, বাসায় অনেক কাজ, মানে গুছানোর কাজই মনে হচ্ছে বেশি। এই হলো অবস্থা। প্রায় 12:30 বেজে গেছে, এখনও একটা খালাও আসলো না, ভালো লাগতেছে না কেন যেন। নিচে একটু যাওয়া দরকার ছিল একটু তরকারি আনার জন্য, সেটাও যেতে পারলাম না, কেন যেন ভালো লাগতেছিল না। বৃষ্টি স্যাঁতস্যাঁতে অবস্থা, সেই সাথে আবার আমার বিছানার চাদরটা বেশ প্রায় 5-6 দিন হয়ে গেছে, গুনে দেখলাম। তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে জায়গা নাই, থাক, তারপরে না হয় উঠায় আপাতত রুমেই রাখি, রোদ টোদ দেখে। কারণ আমার রুমের চাদরগুলো একটু ভারী, দেওয়া যাবে না রোদ ছাড়া। আর রোদ ছাড়া চাদর শুকালে আমার জন্য কেন সেই চাদরে মনে হয় গা চুলকায় একটা ভাব। এমনিতে কেমন যেন একটু বৃষ্টির দিনে মনে হয় আমার সারা শরীর স্যাঁতস্যাঁতা হয়ে আছে, এই মনে হচ্ছে সব বের করে ফেলি। যদিও চাদর পাল্টানোর কারণে কানি কোনা সব ঝাড়ু দিয়ে ফেললাম, কিন্তু যে বালিশের কভার দুটা চেঞ্জ করতে ভাল লাগতেছে না, জাস্ট এনার্জি নাই। এনার্জি না থাকলে কি করব। এই মোটামুটি গোছগাছ শেষ। আর বৃষ্টির দিনে সবাই বাসায়, সব কানি কোনা মনে হচ্ছে যে একদম ভরা। আমার যেখানে হাত দিচ্ছি সেখানে এলোমেলো, যেখানে হাত দিচ্ছি সেখানে এলোমেলো। তো যাই হোক, এদিককার কাজ মোটামুটি শেষ। এখন আমার পাশের বাসার ভাবি একটা পেঁপে দিয়ে গেছে, খুব সুন্দর। পেঁপেটা আমার এত পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, তা বলার মতো না। আমার এবার ভাবি, তো ভাবতেছি পেঁপেটা কাটি। আর এই যে রান্নাঘরের অবস্থা, রান্নাঘরে কিন্তু আসিই নেই এখনও। আজকে রান্নাঘরের গ্লাসও পরিষ্কার করতে হবে। 12:30 বাজে গেছে, এখন পর্যন্ত আমার খাবার দাবারের কোনো মানে কাহিনী শুরু হয়নি। এই আমার তো খাবার দাবারের কাহিনীটা খুব একটা জরুরি না, অন্য কাহিনী হলো আমার জন্য বেশি জরুরি। তো যাই হোক, পেঁপেটা না হয় একটু সিলার দিয়ে কেটে নিই। আমার এই কাটারটা এত ভালো, অনেক দিন হয়ে গেছে, বয়স 2-3 বছর তো হবেই, কিন্তু খুব সুন্দর কাজ করে। এক নিমিষে এই যে পেঁপেটা একদম আমার কাটার দিয়ে এভাবে কেটে ফেললাম। আমি কিন্তু সাধারণত শসা এগুলার দাগ মানে পায়ের নিচে ফেলে কাজ করার দিন শেষ। এই কি সুন্দর হয়েছে তাই না? সবগুলো জিনিসই কিন্তু আমি এভাবে কেটে নিই, খুব সুবিধা হয় আমার। এই যে একটু কিন্তু কোথাও কিচ্ছু নাই, একদম পরিষ্কার। এই যে আমি পেঁপেগুলো এভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি। পেঁপে যে স্বাস্থ্যসম্মত এটা তো সবাই জানে, তারপরেও আমার কাছে মনে হয় পেঁপের অনেক গুণ। যদি আমার ছেলেরা একটাও খাবে না, ওই হলো আমার দুঃখ। অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেল, তো ফ্রিজে যা যা ছিল একটু গরম করতে দিয়ে দিলাম। আজকে আমার পরের খালাটাও এত দেরি করে না, কিন্তু আজকে তো এখনও আসতেছে না। ফোন দিছিলাম, বললো বের হয়েছে। তো যাই হোক, ভাত রান্না করা হয়ে গেছে, ভাত আমি রান্না করে ফেলছি। যদি এই মার গালা আমার কাছে বিশাল একটা ঝামেলা মনে হয়, আর আমাদের সিরাজগঞ্জের মানুষ তো ম্যাক্সিমাম মার গালে না। আর এখানে এই যে গরুর গোশটা গরম করতেছি, আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা গরম করে নিচ্ছি। মানে ঘরে চলে গেছিলাম, ঝোলটা শুকায় গেছে, ডালও রান্না করলাম না, কচু সব কিছু মিলে কেমন যেন এলোমেলো হলো। মাহিন নামাজ পড়ে আসছে, বললাম যে ভাত দেই, সে বলতেছে আম্মু একটু দেরিতে খাবো। খাবার দাবারের প্রতি সবারই এত অনীহা বলার মতো না, কেউ ইচ্ছা করে খেতে আসতে চায় না, এই এক ঝামেলা। আর একটা খবর, বড় ছেলেটার গাটা গরম হয়ে গেছে, মনে হয় তারও জ্বর আসতেছে। অলরেডি নাপা একটা খাওয়াই দিছি, একটু দেখাই। এটা হলো এই যে শুয়ে আছে, মনে হয় যে গা গরম গরম, এই যে অনেক গরম।
আসতে মানে জ্বর অলরেডি চলে আসতে। তারা তো যমজের মতো, এক ভাইয়ের কোনো কিছু হলে আর এক ভাইয়ের হয় একদম ছোটোবেলা থেকেই। তো যাই হোক বেলা বেজে গেছে 2টা 10, আমি এখন গোসলে যাব। তো যাই হোক প্রতিদিনের মতো সন্ধ্যাকালীন তো একটা নাস্তা থাকেই, ইদানিং কেন যেন বিকালবেলা মানে দিন ছোট হয়ে গেছে তো 7:45 বাজে, দিন ছোট হয়ে গেছে মানে কেউ ভাত খাওয়ার পরে বিকালবেলা আর কিছু খেতেই চায় না। কিন্তু আমার বাসা তো আবার জ্বরময় বাসা হয়ে গেল, বড় ছেলের আবার দুপুর থেকে দেখতেছে গাটা বেশ গরম হয়ে আছে কি জ্বর অলরেডি চলে আসছে, মনের মধ্যে আনতে চাচ্ছি না। এই স্কুল আছে, পরীক্ষা সামনে, এগুলো নিয়ে ভাল লাগতেছে না। আর ছোট ছেলে একদম খাবার দাবার বন্ধ করে দিছে, তার মুখে এখনো রুচি ফেরে নাই, সে কিচ্ছু খেতে পারতেছে না। দুপুরবেলা একটু ভাত নিয়ে জাস্ট নাড়াচাড়া করে দেখি যে না দিছি মনে হয় 1/2 চামচ ভাত, তার মধ্যে আবার রেখে দিল। জিজ্ঞেস করলাম কি রান্না করে দিব, মানে পুরি খাবা নাকি নুডলস খাবা না পাস্তা খাবা, কিচ্ছু না। বললাম মানে যাদের মানে একটা জিনিস যদি তাদের ভালো লাগে সেটাতেই তারা আটকে থাকে, সেই নাগেটে আসলাম। তো বললাম যে আচ্ছা তাহলে নাগেটি না হয় 2 ভাইকে ভেজে দিই, দেখে মিশন একটু খায় নাকি। মাহিনের জ্বরটাও কমছে, ওকে নিয়ে অত টেনশন আর করতেছি না, আর ভাল লাগে না। এখন মনে হচ্ছে যে আমি আবার না পড়ি এর মধ্যে, তার মধ্যে আবার আমার সকালবেলার খালা সে তো জ্বরে পড়ে বসে আছে, এখন পর্যন্ত আসে নাই। আবার পরের খালাটা তো মানে বিকালবেলা জাস্ট একটা কাজে দেখা করে গেছে, বাট কাজের জন্য আসতে পারে নাই, কেন যেন সব মিলে একটা হজবরল অবস্থার মধ্যে আছে। আর এই যে নাগেটগুলো একদম লাল করে বাজার ট্রাই করতেছি। সেদিন আবার ভুল করে নাগেট ডিপে না উঠে নর্মালে রেখে দিয়েছিলাম, প্রায় 1 রাত মনে হয় এরকম ছিল, গরম লাগতেছে। এই হলো বাসার অবস্থা হয়ে দাঁড়াইছে। বারান্দায় কাপড় চোপড় বেশ দিয়েছিলাম, 2-3 বারান্দা ভর্তি করে, মনে হয় শুকায় গেছে সব। খাইছি কিছুটা নাই, বারান্দা থেকে ছেলেরা মনে হয় খাই ফেলছে। এই যে রাত একদম অন্ধকার হয়ে আছে। শীতের দিন ভাল লাগে, কিন্তু শীতের দিন যে দিন ছোট হয়ে যায় এটা ভাল লাগে না। আপু একটু হাই বলো না, এখন তো তুমি সুস্থ হয়েছো, ওঠো তো একটু মা, আগের থেকে ভালো নয় মানে আলহামদুলিল্লাহ বলতে হয়। বাবা তুমি না আমাকে শিখাইছো। এই যে আমার বেবিটার জ্বর একটুখানি কমছে, একটু তাকাও ক্যামেরার দিকে তাকাও মা, এই যে আমার বেবি দেখছেন। আপনারা সবাই আমার বেবির জন্য দোয়া করবেন, এটা কিন্তু আমার ছোট বেবি, তাই না? পড়তে বসো মা, এখন জ্বর কমে গেছে কিন্তু এখন কিন্তু আমি রাগ করবো। আমি গেছি বলতেছে যে আমি আগের চেয়ে ভালো নাই। বাচ্চারা কি বলবো বলেন, মানে দুঃখের কথা বলতে বলতে হাসি পাচ্ছে। মানে আমি বলতেছি তো যে আগের চেয়ে ভালো হয়েছে, মানে পড়তে বসতে বলবো, এখন বলতেছে যে না আমি তো আগের চেয়ে ভালো হই নাই এখনো। এই হলো অবস্থা। আর এই পাশের বারান্দাতেও একদম 4টা বারান্দা ভর্তি করে, ড্রয়িং রুমের বারান্দায় সাধারণত কাপড় দেই না, সে বারান্দাতেও আজকে দিয়ে দিছিলাম না, অলরেডি মেবি মনে হয় মিশন উঠায় ফেলছে। তো যাই হোক কাপড় চোপড় আর দেওয়া নাই, এখন শুকায় গেছে। আবার আগামীকাল যদি রোদ ওঠে, ও মা ডয়ারটির করে আসছে কেন, তো যাই হোক যদি আবার আগামীকাল রোদ ওঠে তাহলে না হয় দেয়া যাবে। এই হলো অবস্থা। তো ভাবছি যে ওদের কয়েকটা নাগেট ভেজে দিয়ে রাতে একটু সন্ধ্যার পরে হাঁটতে বের হবো, কাজে দেরি আছে যেহেতু, কারণ এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, একটু দেরি হলেও সমস্যা হয় না, আগে তো মাগরিবের সাথে সাথে বের হতে হতো। আর কি বলবো কেন যেন মানে একটার পর একটা ঝামেলা ছাড়তেছে না, এই খালারা অসুস্থ হয়ে পড়তেছে, ছেলেরা অসুস্থ হয়ে পড়তেছে, এরকম মানে একটা বিজিখিস্তি পরিবেশের মধ্যেই আছে, তার মধ্যে ওয়েদারটাও আবার খুব একটা মন মতো না। তবে যাই হোক আজ না হয় ভিডিওটা এখানেই শেষ করে দেই, অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যে মাহিন লুকাচ্ছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর সবাই মাহিনের জন্য কি করবে, দোয়া করতে বলবো, বলো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ বলো তাবু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।